কতদিন ধরে লেনদেন না করলে আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে পারে। অথবা ব্যাংকে হয়তো এটা শুনে থাকবেন যে আপনার অ্যাকাউন্টটা হোল্ড হয়ে গেছে অথবা ডরমেন্ট হয়ে গেছে। কী কারণে এগুলো হয়, এই হোল্ডটাই বা কী, বা ডরমেন্টটাই বা কী, সব কিছু জানবো আজকের এই ভিডিও বিস্তারিত। তাই অবশ্যই আমাদের এই ভিডিওটা পুরোটা দেখবেন এবং চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে আমাদের পাশে থাকবেন। তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক হোল্ড জিনিসটা কি। অ্যাকাউন্ট বলে না, অনেক সময় দেখা গেল আপনি অনেকদিন পর গেছেন, যে সেখানে বললো যে আপনার অ্যাকাউন্ট হোল্ড হয়ে গেছে। তো আপনাকে বলে রাখি, ব্যাংক বিশেষ কিছু কারণে আপনার অ্যাকাউন্টে সাময়িকভাবে অর্থাৎ কিছু সময়ের জন্য আপনাকে ব্যাংক থেকে টাকা তোলার পারমিশনটা বন্ধ করে দেয়। আপনি টাকা সেই অ্যাকাউন্টে জমা করতে পারবেন, কিন্তু বিশেষ কিছু সময়ের জন্য বা কিছু সময়ের জন্য আপনি কিন্তু সেই অ্যাকাউন্ট থেকে আর টাকা তুলতে পারবেন না। এটাই হচ্ছে আপনার অ্যাকাউন্ট হোল্ড হয়ে গেছে। এটা কি কারণে হতে পারে? বিভিন্ন কারণে হতে পারে। হঠাৎ করে দেখা গেল আপনার অ্যাকাউন্টে হাই ট্রানজ্যাকশন হতে পারে, হঠাৎ করে আপনার অ্যাকাউন্টে তারা কোনো ইনভ্যালিড অ্যাক্টিভিটিস পেতে পারে, বা কোনো আরও সব বিভিন্ন রকম কারণ যেগুলো ব্যাংকরা মনে করে সেই কারণের জন্য তারা কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাময়িকভাবে বন্ধ করে দেয়। অর্থাৎ যেখানে আপনি টাকা তো জমা করতে পারবেন কিন্তু টাকা তুলতে পারবেন না, এটাই হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট হোল্ড হয়ে যাওয়া। এবং যখনই এটা হবে তখন কিন্তু অবশ্যই ব্যাংকে গিয়ে আপনাকে ভিজিট করতে হবে এবং সেখানে ব্যাংকের কিছু ডকুমেন্টস আপনাকে ফিল আপ করে জমা দেবে, যেটা হচ্ছে কেওয়াইসি ফিল আপ করে আপনাকে কিন্তু জমা দিতে হবে এবং সাথে কিছু ডকুমেন্টস লাগতে পারে। এবার আসা যাক ডরমেন্টের কথা। ডরমেন্ট জিনিসটা কি? ডরমেন্ট জিনিসটা হোল্ডের থেকে সম্পূর্ণ আলাদা। আপনি যদি কোনো অ্যাকাউন্ট এখনকার নতুন নিয়ম অনুযায়ী আপনার কোনো অ্যাকাউন্ট যদি টানা 24 মাস অর্থাৎ 2 বছর যদি আপনি লেনদেন না করেন, একদম 2 বছর একটা সিঙ্গেলও যদি আপনি লেনদেন না করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি কিন্তু ডরমেন্ট হয়ে যায়। প্রথমে আপনাকে বলে রাখি, অ্যাকাউন্ট কিন্তু কোনোভাবেই বন্ধ হয়ে যায় না। অর্থাৎ আপনি যদি অ্যাকাউন্ট একবার খুলেছেন বা অ্যাকাউন্ট ওপেন করেছেন, তার মানে এই নয় আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। অ্যাকাউন্ট কোনোদিনই বন্ধ হয়ে যায় না। আপাতত সেটা কিন্তু মোটামুটি লেনদেন স্টপ করে রাখা হয় যদি দীর্ঘ 2 বছর ধরে আপনি লেনদেন না করেন। সেক্ষেত্রে যদি আপনি আবার চান আপনার অ্যাকাউন্টটাকে সচল করতে, আপনাকে কেওয়াইসি আপলোড করতে হবে এবং ব্যাংকে সরাসরি ভিজিট করতে হবে এবং বিভিন্ন আপনার যে ডকুমেন্টস সেগুলো জমা দিতে হবে। তো এটাই হচ্ছে হোল্ড আর ডরমেন্টের মধ্যে পার্থক্য। অনেক সময় আমরা যখন যাই, আমাদের অনেক সময় মনেও থাকে না যে আমাদের কোনো অ্যাকাউন্ট ছিল, যে এরকম দীর্ঘদিন মানে হঠাৎ করে মনে পড়লো যে একবার দেখা যাক অ্যাকাউন্টে টাকা রয়েছে কিন্তু গিয়ে তুলতে পারছে না, বললো অ্যাকাউন্ট ডরমেন্ট হয়ে গেছে। তখন কিন্তু আপনাকে কেওয়াইসি যা যা ব্যাংকে যেগুলো বলবে সেগুলো স্টেপ ফলো করতে হবে। আর যদি হোল্ড হয়ে যায়, সাময়িক সময়ের জন্য আমি তুলতে না পারি, সেক্ষেত্রে কেওয়াইসি জমা করতে হবে এবং ব্যাংকের যা রুলস আছে বা ব্যাংকের স্টাফরা যেটা বলবে, যে যে ডকুমেন্টগুলো চাইবে সেগুলো জমা দিতে হবে। আশা করি এই বিষয়টা পুরোটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে অ্যাকাউন্ট বন্ধ কখন হয় বা আদৌ বন্ধ হয় কিনা, এবং হোল্ড কখন হয় এবং ডরমেন্ট কখন হয়। আশা করি সমস্ত বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম। তো ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন এবং এই চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।